শরিয়া সমাধান ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে জানাবো শবে কদরের নামাজ কত রাকাত, শবে কদরের নামাজ আপনারা কিভাবে পড়বেন, শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে, সূরা ফাতিহা পড়ার পর আপনারা কোন সূরা পড়বেন এবং একই সূরা দিয়ে বারবার আপনারা পড়তে পারবেন কিনা আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শক, আমাদেরকে প্রথমে জানতে হবে শবে কদরের গুরুত্ব। শবে কদর হলো রমজান মাসের শেষ দশকের একটি রাত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, শবে কদর হাজার রাতের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা নেমে আসেন এবং আল্লাহর রহমত বান্দার উপর বর্ষিত হয়। এই রাত ইবাদতে কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন বান্দাদের জন্য। তো এই মহা গুরুত্বপূর্ণ রাতে আপনারা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন চলুন জেনে নিন। প্রিয় দর্শক, শবে কদরের নামাজ আপনারা চাইলে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, আপনার যত রাকাত ইচ্ছে হয় আপনি পড়তে পারেন। তবে নামাজ আপনারা কিভাবে পড়বেন সে সম্পর্কে অনেকেই জানে না। তো চলুন জেনে নিন। প্রিয় দর্শক, শবে কদরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ত নেই। আপনারা শবে কদরের নামাজ এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে যদি আপনারা শবে কদরের নামাজের নিয়ত করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের নিয়ত সহি হবে। এই নিয়ত করার পরে আপনারা নামাজ শুরু করতে পারেন। যত বেশি নামাজ আদায় করবেন তত বেশি সওয়াব অর্জন করতে পারবেন। তো এটাতে হলো নিয়ত। তো আপনারা নিয়ত করার পরে নামাজ কিভাবে পড়বেন? প্রিয় দর্শক, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য যে কোনো একটি সূরা মিলাবেন। সেটা হতে পারে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাচ বা অন্য যে কোনো একটি সূরা। আপনারা সূরা ফাতিহা পড়ার পর সেই যে কোনো একটি ছোট সূরা মিলিয়ে প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করার পরে সেম ভাবে আপনারা দ্বিতীয় রাকাতে যাবেন এবং সূরা ফাতিহা পড়ার পর তারপর আপনারা যে কোনো একটি ছোট সূরা মিলিয়ে রুকু, সেজদা এবং সালাম ফিরিয়ে দ্বিতীয় রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাত শেষ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এভাবে আপনারা চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যত রাকাত আপনার ইচ্ছে হয় অত রাকাত নামাজ আপনি করতে পারবেন। মনে রাখবেন, নামাজ যত বেশি করবেন আল্লাহ তাআলার কাছে সওয়াব তত বেশি অর্জন করতে পারবেন। তো এই রাতে শুধু আপনারা নামাজ পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা চাইলে কুরআন তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে আপনারা তাসবিহ করবেন, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। নিজের এবং পরিবারের জন্য দোয়া করবেন। এই রাতে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাই আপনার সংসারে যদি অভাব থেকে থাকে, আপনার জীবনে যদি অশান্তি থেকে থাকে, আপনার যদি রিজিকের দরকার হয়, এই রাতে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা, আপনার অভাব অনটন এবং আপনার সংসারে বরকত বাড়িয়ে দিবে। তো প্রিয় দর্শক, শবে কদরের রাতকে ইবাদতে কাটান, বেশি বেশি কুরআন তিলাওয়াত, দোয়া ও নামাজ পড়ুন। ইনশাআল্লাহ এই রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবে না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।